আজব এক বাংলাদেশ, মানুষ নয় মানুষের ফাঁসি। আর সেই ফাঁসির রায় নিয়ে ফেসবুক নিউজ খবর কোথাও বাদ নাই, মানুষেরও কানাকানির বাদ নাই। হাঁটতে চলতে ফিরতে কালকের থেকে সেই একই ঘটনা। মানুষের বাচ্চাদের স্কুলে পরীক্ষা চলতেছে, বাচ্চারা ভয়ে স্কুলে যেতে চাচ্ছে না। কি একটা অবস্থা, যেটা হওয়ার হবে। আমার কাছে যেটা মনে হয়, শুধু শুধু আমাদের সাধারণ মানুষ এসব নিয়ে এত মাতামাতি করে এত অশান্তির কি দরকার। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা ভালো আছি। তো বনুকে স্কুল থেকে নিতে আসবো, এই জন্য এখানে আমি আচার বানাবো। জলপাই নিতে আসছি। জলপাই হচ্ছে এখন সিজন শেষ হয়ে যাবে, তো দাম বেশি হয়ে যাবে সেজন্য। আর সকালবেলা আসলে তো সকালে এখন 9:30 আরও কম বাজে মনে হয়। তো সকালের সবজিগুলো দেখতে এত সুন্দর, এত ভালো লাগে। তো জলপাইয়েরও দাম বেশি এখনই সময়, কিন্তু এখন বাতি হয়েছে। জলপাই থেকে জলপাইয়ের জিনিসপত্রের তেল সব কিছুর দাম বেশি। তারপরও রেখে দেওয়ার জন্য কিছু জলপাই কিনবো, বনুকও নিব, তাড়াহুড়ো করতেছি। তো যেটা বললাম, আসলে সরকার যে আসবে সে তো আসবেই, কিন্তু আসার আগে যে অবস্থা, মনে হয় যে মানুষ ঘর থেকে বের হতে পারে না। আমরা সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষ, তা আমাদের কি অবস্থা দেখেন। আমরা দেখা যায় যারা দিন আনে দিন খায়, অনেকে ভয়ে ঘর থেকে বের হতে পারে না। বিভিন্ন আর সকালবেলা এত তাজা শাকসবজি দেখতে ভালো লাগে। জিনিস পায়, সেটার পচানো না পর্যন্ত কোনো কিছু শেষ নাই। আরে আমার কথা হচ্ছে, আমরা সাধারণ মানুষ, আমরা আমাদের মতন চলে, এগুলো নিয়ে আমাদের ভাবনার তো দরকার নেই। আমরা দেশের নাগরিক হিসেবে অবশ্যই আমরা চাই যে ভালো, যেটা দেশের জন্য ভালো সেটাই হোক। কাউকে নিয়ে কোনো মন্তব্য করার কোনো দরকার নেই, কারণ মন্তব্য করবেন, মন্তব্য করে কখন আপনি গন্তব্যে পৌঁছায় যাবেন আপনি নিজেও জানবেন না। কারণ দেওয়ালেরও কারণ থাকে। আজকাল কিছু বললেও দেখা যায় ভয়। সত্যি কথার কোনো ভাত নাই। সত্যি কথা আপনাকে বলতে যাবেন, পরে আপনাকেই টার্গেট করে রাখবে। কারণ এই দেশে কোনো নিরাপত্তা নাই, কোনো কিছুর নিরাপত্তা নাই। মানুষের তো অ্যাক্সিডেন্টের শেষ নেই, কখন কার কী হয় কেউ জানে না। কারণ একটা কথা আছে না, সত্যের মৃত্যু নেই, সত্যটা কিন্তু সত্যই হয়ে থাকে। দেখেন না, সালমান শাহ মারা গেছে, এত বছর পরও সেটার কাহিনী ঠিকই বের হয়েছে। তো এই জন্য সাধারণ মানুষ আমরা, আমাদের এসব নিয়ে আসলে আলোচনা না করাই উচিত। এত পেপারে এত কিছুতে এত এগুলো নিয়ে ভিডিও বানানো, বিভিন্ন মানুষ ছবি দিয়ে না করাটাই ভালো। কারণ আমরা তো এসব পরে তো আর আমাদের ভাত খাওয়া হবে না, আমাদের নিজেদেরটা নিজেরাই খেতে হবে। সরকার আসবে যাবে, উত্থান পতন মানুষের আছেই। তবে বাংলাদেশ হচ্ছে একটা ফালতু দেশ, যেখানে কোনো কিছু শেষ নাই, বিচার নাই, আচার নাই, কোনো কিছুই নেই। এখানে একটা জিনিস পাইলে যে যখন আসে সেই তার রাজত্ব, আর যে যখন যায় তখন আবার মনে হয় তার রাজত্ব আর সে কখনই ফিরে পাবে না। কিন্তু সে কিন্তু ঠিকই পায়, শুধু শুধু মাঝখান থেকে সাধারণ মানুষে আমরা হই হুল্লোড় এগুলো করতে থাকি, কিন্তু আসলে এগুলো ঠিক না। তো এই যে বনু স্কুলে চলে আসছি, তোমাদেরকে বলছো না ভালো করে পরীক্ষা দিয়ে এলি বাবা। তো এই যে আমরা বাসায় চলে যাচ্ছি। আসলে আজকে এত ভিড় ছিল স্কুলে, তার কারণ একটাই, কারণ কালকে আরও 2 দিন পরে সব স্কুলে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা। তো এই জন্য দেখা গেছে আজকে লাস্ট ক্লাস ছিল আমার বোনের। তো তার মনটা ভীষণই খারাপ, কারণ তার মিসরা তাকে জড়িয়ে ধরে আদর করছে, তারপর তার এই জন্য নাকি খুব খারাপ লাগছে। তো সেই জন্য এই অবস্থা। তো আমরা এই যে বাসায় চলে যাচ্ছি, আর দেখেন রাস্তাঘাটের কি অবস্থা, কতটা নোংরা। এই দেশ বললাম মানুষের দেশ, যখন ইলেকশনের আগে আপনার পা ধরবে ভোট দেওয়ার জন্য, তারপরে এগুলোর কোনো খবর নেই। প্রতিদিনই এই অবস্থা থাকে, নাকে হাত দিয়ে যেতে হয় এই অবস্থা। কলোনিতে যারা জানেন, কলোনির পরিবেশ কিন্তু খুবই বাজে। তো কিছু করার নাই, সরকারি চাকরির সুবাদে মানুষ থাকা, কিন্তু এই যে ময়লা ফেলা, এই ময়লা উঠানোর কোনো খোঁজ খবর থাকে না। মানুষ যে মানে এত নোংরা থাকে কলোনি, এটা বলার বাহিরে।
তো এই যে বনুকে নিয়ে আমরা চলে আসছি। তো আজকে আবার বাসা আবার আন্টি আসছে, এই জন্য আর রেখে যাওয়ার কোনো টেনশন নাই। তো আজকে আমি সেই জলপাইগুলো এখন ধুয়ে আচার বানাবো, বনুকে চা দিব। আর এখন যদি 10টা বাজে, আমরা কিন্তু এখনও নাস্তা কেউ খাইনি, খাবো, তারপর চা বানিয়ে দিব, জলপাই আনছে এগুলো সিদ্ধ দিয়ে দিব। তো আজকে আমার ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। নেক্সট কোনো ব্লগ ভিডিও নিয়ে আসবো, সে অবধি অবশ্যই সুস্থ থাকবেন। আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। তো এই যে পানিতে সিদ্ধ দিয়ে দিলাম। তো আল্লাহ হাফেজ।